একটি সিনেমা প্রজন্মের পর প্রজন্ম ধরে কাঁদিয়েছে কোটি দর্শককে। বাথরুমের ছোট্ট অন্ধকার ঘরে আটকে থাকা এক শিশুর একাকিত্ব, ক্ষুধা, তৃষ্ণা, চিৎকার সবকিছুই দর্শকের হৃদয়ে যেন ছুরি মারে। বলছি ছুটির ঘন্টার কথা। স্কুলে ঈদুল আজহার ছুটি ঘোষণার আগের দিন দুপুরে এক ছাত্র স্কুলের বাথরুমে যায়। স্কুলের প্রহরী তালা বন্ধ করার সময় বাথরুমে কেউ আটকে আছে কিনা না জেনেই তালা লাগিয়ে দেয়। শুরু হয় টানা 11 দিনের ছুটি। স্কুলের ভেতর বাথরুমের ছোট্ট অন্ধকার ঘরে একা আটকে থাকে ছেলেটি। ক্ষুধা, তৃষ্ণা এবং অন্ধকারের সাথে লড়াই করতে করতে সে চরম অমানবিক কষ্ট সহ্য করে। বাথরুমে আটক অবস্থায় সে মুক্তির স্বপ্ন দেখে এবং বাথরুমের দেওয়ালে নিজের আর্তনাদ লিখে রাখে। বাইরে তার বাবা মা ও আত্মীয়রা তাকে খুঁজে না পেয়ে পাগলের মতো হন্য হয়ে খোঁজে। অবশেষে 10 দিন ধরে না খেয়ে থাকার পর বাথরুমে একটি নিষ্পাপ কচি মুখ মৃত্যুর কোলে ঢলে পড়ে। সিনেমাটির নির্মাণশৈলী অত্যন্ত শক্তিশালী ও প্রতীকধর্মী। একটি ক্লাসরুম, একটি বন্ধ দরজা, এই ছোট্ট পরিসরেই নির্মাতা তুলে ধরেছেন এক ভয়াবহ সামাজিক চিত্র। শিশুটির আটকে পড়া শুধু একটি দুর্ঘটনা নয়, বরং আমাদের সমাজের সেই অদৃশ্য অবহেলার প্রতীক যা অনেক সময় আমরা গুরুত্ব দিই না। ধীর গতির কাহিনী, শিশুটির অসহায়তা এবং বাইরের স্বাভাবিক জীবনের চলমানতা, এই বৈপরীত্য দর্শকদের মনে এক ধরনের অস্বস্তি তৈরি করে, যা সিনেমা শেষ হওয়ার পরেও দীর্ঘ সময় থেকে যায়। ঈদের আনন্দঘন মুহূর্তে এই সিনেমার জনপ্রিয়তার কারণও কিন্তু এখানেই। পরিবার নিয়ে বসে দেখার সময় যেমন চোখে পানি আসে, তেমনি তৈরি হয় সচেতনতার এক অনুভূতি। বিশেষ করে শিশুদের নিরাপত্তা, দায়িত্ববোধ এবং প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে এটি। বাংলাদেশ টেলিভিশনে বছরের পর বছর ঈদে এই সিনেমার প্রচার একে শৈশবের স্মৃতির সঙ্গে জড়িয়ে দিয়েছে, যা আজও অনেকের কাছে অমূল্য। ছুটির ঘন্টা শুধু একটি ট্র্যাজিক গল্প নয়, এটি এক শক্তিশালী সতর্কবার্তা। শিশুদের নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব ও ব্যক্তিগত সচেতনতা, এই বিষয়গুলোতে সামান্য অবহেলাও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আজকের ঝকঝকে সিনেমা ও ওটিটির ভিড়েও এর গুরুত্ব অটুট, কারণ ছুটির ঘন্টা আমাদের মানবিকতা ও দায়িত্ববোধকে নতুন করে ভাবতে শেখায়। আবিদ খান, সময়ের আলো।